আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যাব আমার বাবার বাড়ি। আমি বাবার বাড়ি যাচ্ছি অনেক বছর পর, ৬-৭ বছর বা তারও বেশি হবে আর কি। আমার বাচ্চাদের নিয়ে যাচ্ছি সবাই মিলে। তো বাচ্চা মানুষ তাই ওদের জন্য কাপড় বের করে নিয়েছি, কয়েক সেট জামা নিব মুসার জন্য, তারপর হচ্ছে ইব্রাহিমের জন্য একটা গেঞ্জি, একটা প্যান্ট নিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু জুমার দিন ছিল, ওর বাবা পাঞ্জাবি পরবে, তাই ইব্রাহিমও বলছে আমি পাঞ্জাবি পরবো, কিন্তু প্রচণ্ড গরম। তো আমি ওর সাদা পাঞ্জাবিটা অনেক পাতলা, তো আমি এটাই নিয়ে নিয়েছি। এই তো আমার ড্রেস, আমি সবসময় সিম্পল ড্রেস পরি। এই তো আমার ড্রেস, সালোয়ারটা এরকম কাপড়, কিন্তু আমি সালোয়ারটা পরবো না, আমি হচ্ছে প্যান্টে দিয়ে পরবো। আর হচ্ছে এই তো ড্রেস, আর হচ্ছে ওই ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি। এটাতে সিকোয়েন্সের কাজ করা, খুব সুন্দর স্টোন বসানো। ড্রেসটা খুবই ভালো, আমার শাশুড়ি মা গিফট করেছিল আমাকে। ড্রেসটা খুব পছন্দ আমার, আমি খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই তো ড্রেসটা, এটা হচ্ছে ওড়না। গরমের দিনে পাতলা জামা কাপড়ই ভালো। মুসা রেডি হয়ে গিয়েছে, কান্না করছে। ইব্রাহিম বলছে আমি একা একা পরবো, ওর বাবাও রেডি হয়ে গিয়েছে। বললাম যে আমি এত বছর পর বাবার বাড়ি যাচ্ছি, তার কারণ সেটাও বলবো। আমি এগুলো আমার সাজুনি, আমি বেশি কিছু ইউজ করি না মুখে, ব্লাশন টাশন, মেকআপ শেকআপ, যেহেতু আটা ময়দার দাম বেড়ে গিয়েছে, তাই না? আচ্ছা দেখুন, এই যে আমরা একটা উবার নিয়ে নিয়েছিলাম, বাসার নিচ থেকে গাড়ি দিয়ে চলে যাচ্ছি। তো রাস্তাঘাটের ভিডিও তেমন একটা করা হয়নি। এই তো আমার গ্রামের কাছাকাছি চলে আসছি। বাবা মা সংসারে না থাকলে সংসারটাই পুরো ধ্বংস হয়ে যায়। কারণ হচ্ছে তারা যেভাবে আপনাকে দেখে রাখবে, ঘরের জিনিসগুলোকে গুছিয়ে রাখবে, কিন্তু অন্য কেউ আপনাকে সেগুলোতে সাহায্য করবে না, আপনাকে কেউ রাখবেও না। আপনার জীবনটাকে আপনার একাই সামনের দিকে নিয়ে যেতে হবে নিজের চেষ্টার মাধ্যমে। তো আমার মা মারা গিয়েছে অনেক বছর, 2009। আমার বাবাও মারা গিয়েছে, কিন্তু আমার বাবা মা সবার জন্যই আপনারা দোয়া করবেন। তো গ্রামে যাচ্ছি একটা বিশেষ কারণে, সবাই ডেকেছিল, তো দাওয়াত ছিল বলা যেতে পারে। সবার সাথে দেখা হয়নি অনেক বছর, তাই যাচ্ছি আর কি। আর আমার হাজব্যান্ড অনেক দিন বলছিল যে তোমাদের বাড়িতে তো কখনো গেলাম না, কেউ থাকুক আর না থাকুক দেখা তো দরকার। তো আমি বললাম ঠিক আছে, তাহলে একদিন সময় করে যাব। তো এইভাবে করতে করতে সময় অনেক দিন চলে গিয়েছে। তারপরেই তো আমরা আজকে ফাইনালি যাচ্ছি। নদীটা পার হতে হবে, নদীর জন্য দাঁড়িয়ে আছি ছায়ার মধ্যে, অনেক রোদ তো, তাই খুব সুন্দর লাগছে, খুব বাতাস ছিল। আমি তো সাঁতার জানি না, কিন্তু আমি চিন্তা করেছি আমি যেদিন সাঁতার জানবো সেদিন আমি সারা দিনই পানিতে থাকবো। আমি পানি থেকে উঠবো না আর কি, কারণ পানি আমার এতটাই পছন্দ। আবার পানি আমার খুব ভয়ও লাগে, কোন দিন আমি পানিতে ডুবে যাই। একবার ডুবে গিয়েছিলাম অবশ্য ছোটোবেলায়, বেশি ছোট না আবার বেশি বড় হয়ে গিয়েছিলাম তাও না, এই গ্রামেই ডুবে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, সেটা বলবো আরেক দিন। তো আমার হাজব্যান্ড বলতেছে খুব সুন্দর জায়গাটা, আমি একটা ভিডিও করি বা ফটো নিই। মুসা ঘুমিয়ে গিয়েছিল, অনেক রোদ। ওই তো নৌকাটা আসছে, এটাই পারে এসে নামবে, তারপর আমরা আবার এটাতে উঠে ওই পারে যাবো আর কি। তো খুব সুন্দর বাতাস ছিল, প্রচণ্ড রোদ, কিন্তু নদীর কাছে গেলে একটা প্রশান্তি আর ঠান্ডা একটা পরিবেশ ছিল। এই হচ্ছে আমাদের অবস্থা। তারপর হচ্ছে আমরা নদীতে উঠে গিয়েছি। তো বাবা মা যাদের আছে তাদের ভাগ্য তো খুবই ভালো, আর যাদের বাবা মা এখনও দুনিয়াতে নেই তাদের কপালটা একেবারেই পোড়া। কারণ হচ্ছে বাবা মা না থাকলে কেউ আপনাকে ভালোবাসবে না, কেউ আপনাকে টাকা দিয়েও সাহায্য করবে না, বরং আপনার গীবত করবে, বদনাম করবে, আপনার দোষ ত্রুটি খুঁজবে। আর যদি বাবা মা আপনার কাছে থাকে তাহলে আপনার হাজার ভুলগুলো গুণে পরিণত হয়ে যাবে। আর হচ্ছে আপনার দোষ ধরার আগে মানুষ 10বার চিন্তা করবে, না ওকে কিছু বলা যাবে না, ওর বাবা মা আছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমার
গরিবদের জীবনে কিন্তু অনেক কষ্ট, সেটা আপনাদের একদিন শেয়ার করব। এই তো চলে আসলাম আমাদের ভাঙা বাড়িতে, গরিবের বাসা যেরকম থাকে আর কি, ছোটোখাটো একটা টিনের ঘর। কারণ হচ্ছে বললামই তো কেউ থাকে না, আর আমার বাবা সৌদি ছিল অনেক বছর, আমার আম্মুকে বিয়ে করার আগে থেকে সে থাকে ওখানে। তো যার কারণে আমরাও সেরকমভাবে যেতাম না, বাড়িটা ওভাবেই পড়ে আছে। তারপর হচ্ছে খুবই ময়লা টয়লা জমে একাকার অবস্থা, কেউ পরিষ্কার করেছে কেউ পরিষ্কার করেনি।